আজকে না রানার অফিস ১ ঘন্টা লেটে ছিল। মানে ও রোজ ভোর ৬:৩০টায় বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু আজকে তার জায়গায় ওই ৭:৩০ থেকে পৌনে ৮টার মতন বেরিয়েছিল। তাই জন্য আজকে সকালের ভিডিওটা আমি শ্যুট করতে পেরেছি। অন্য অন্য দিন এত সকালে উঠতে হয় আর তাড়াহুড়োতে না ওই সময়টা আর ভিডিও করা সম্ভব হয় না। তো আজকে ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে গেছিলো। আর যখন ও বেরিয়ে গেছিলো তখন বাজছিল ওই পৌনে ৮টা মতন। তো ও বেরিয়ে যাওয়ার পর আমি চান টান করে নিয়েছিলাম, কারণ গিনি এই সময়টা ঘুমায়। তো ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি সব কাজ সারার চেষ্টা করি। আর এই জিনিসগুলো না এবার আমি ইন্ডিয়া থেকে এনেছি মহাদেবকে রাখার জন্য, একটা স্টোনের পাত্র আর দুটো ঠাকুরের ভোগ রান্না করার খুন্তি। জানেন, বলে না যে ঈশ্বর কখনো কখনো আমাদেরকে চুজ করে নেয়, আমরা ঈশ্বরকে না চুজ করলেও তিনি ঠিক চুজ করে নেয়। ঠিক এমনভাবেই মহাদেব এই স্ফটিকের শিবলিঙ্গ আমাদেরকে চুজ করে আমাদের বাড়িতে এসেছিলেন। তো যাই হোক, পুজো শেষ করে গিনিকে উঠিয়ে গিনির সব কিছু করে আমি এখন চলে এসেছি রান্না করতে, কারণ রানা আবার বাড়িতে এসে খাবে। আজকে মঙ্গলবার, তাই আজকে নিরামিষ খাবার। অন্যান্য দিন আমি আর গিনি এই ফেনা ভাতটাই খাই, তবে আজকে রানা বাড়িতে এসে খাবে বলে তার সাথে একটু মুসুরির ডালের বড়া করব, তাই ডালটা ভিজিয়ে রাখলাম। আর সাথে অনেকগুলো সবজি কেটে রেখেছি, যা সবজি ফ্রিজে ছিল সেগুলো সব ওই ভাতের মধ্যে দিয়ে দেব। এটা খেতে এত অপূর্ব লাগে, আর তাছাড়া অনেকগুলো সবজিও পেটে যায়। রান্নাটা বসানোর পরে আমি একটু বারান্দায় গিয়ে দেখলাম যে পুরো আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, আর যদি বৃষ্টি হয় ভীষণ রকম ঠান্ডা পড়বে। তো এই ঠান্ডার দিনে একটুখানি গরম গরম ভাজা কিছু খেতে মন্দ লাগে না। এখন না আমি একটা অভ্যেস করে নিয়েছি যে কিচেনে যেইটা ইউজ করব সেটা তৎক্ষণাৎই পরিষ্কার করে, যদি পসিবল হয় একদম গুছিয়ে রেখে দেবো। এতে করে কিচেনটা ক্লিন থাকে, আর রান্না করার পরে অনেকটা সময় কিচেন ক্লিন করতেও দিতে হয় না। আর তাছাড়া ক্লিন কিচেন রাখলে রান্না করতেও বেশ ভালো লাগে, আর সবচেয়ে বেশি সুবিধা হয়। মুসুর ডালটা পেস্ট করে ওতে আমি ছোটো চামচের 4 চামচ মতন চালের গুঁড়ো দিয়েছি, যাতে ওটা একটু ক্রিস্পি হয়। আর সাথে অনেক ধনেপাতা, নুন আর কাঁচা লঙ্কা। এপাশে ডালের ব্যাটারটা তৈরি করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে। এটা একদম চটজলদি হয়ে যায়। আর এটা যদি গোবিন্দভোগ চালে করতাম না, জিনিসটা আরও ভালো হতো। কিন্তু আমি নর্মাল যে বাসমতি রাইস সেটা দিয়েই করেছি। আসলে না আমার একদম মনে ছিল না, এইবারেই ইন্ডিয়া থেকে আমি অনেক গোবিন্দভোগ চাল এনেছি। এখানে জানেন তো গোবিন্দভোগ চালটা একদম পাওয়া যায় না, যার জন্য আমরা 1 কেজি 2 কেজি যখনই যাই বেশি করে গোবিন্দভোগ চাল ইন্ডিয়া থেকে আনি। গরম গরম লাঞ্চ একদম রেডি, চলুন আমরাও খেয়ে নিই, আর আপনাদের সাথে আবার পরে গল্প হবে।